আমার বাবার ভোকাল কর্ডে কিছু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য আমি ইএনটি সার্জন ডক্টর শিবশঙ্কর পালকে চুজ করেছিলাম। আর উনি ক্যান্সারেরও স্পেশালিস্ট। যেহেতু আমার বাবার আগে ওখানে কিছুটা ক্যান্সার পাওয়া গিয়েছিল 2015 সালে, তারপর ভালো হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম ইএনটি সার্জন প্লাস ক্যান্সার এমন একটা ডাক্তারকে আমি দেখাতে চাই। তো এই ডাক্তারকে নিয়ে আমি সার্চ পেয়েছি। ডাক্তারের ব্যবহার এবং ট্রিটমেন্ট খুবই ভালো। আমি এই নার্সিংহোমে আমার বাবার বায়োপসি হলো, মানে একটা ওটি হলো এবং বায়োপসি টেস্ট এখানেই করালাম। সমস্ত কিছু ভালো এবং ডাক্তারের ব্যবহার, ইনফ্রাস্ট্রাকচার সবই আমার ভালো লেগেছে এবং এখানকার রেটটাও খুব খুব অনেস্টলি বলছি, খুবই ঠিকঠাক, মানে অন্যান্য জায়গার তুলনায়ও ঠিকঠাক। এবং যেটি ওটির আগে যেটি বলেছেন, যে রেটটা দিয়েছেন, সে ওটি হয়ে যাওয়ার পর সেই রেটটাই নিয়েছে। যে হয়ে যাওয়ার পরে এই চার্জ ওই চার্জ, যেটা অন্যান্য জায়গায় হয়, এই রিপোর্ট চার্জ হয়েছে, এগুলো এক্সট্রা পড়বে, সেরকম কিছু হয়নি। তো আমি খুবই খুশি আমার বাবাকে এখানে ট্রিটমেন্ট করে ভালো। ডক্টর শিবশঙ্কর পালকে দেখার আগে আমার বাড়ি যেহেতু ধুলাগড়, এখান থেকে অনেকখানি দূরত্ব, অনেকখানি বেশি দূরত্ব। আমার বাবাকে আমি কাছাকাছি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু অনেক ডাক্তার প্রচুর ওষুধ দিচ্ছে, যে ওষুধগুলো হয়তো দরকার নেই। কিন্তু এই ডাক্তারের কাছে এলাম, কোনো ওষুধ দিলেন না। তিনি কয়েক সেকেন্ডে 5 মিনিটের মধ্যে গলায় একটা ল্যান্ডোস্কোপি করলেন। ডাক্তার নিজেই সঙ্গে সঙ্গে রিপোর্ট বার করলেন, করে দেখে বললো কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, ওখানে একটু বায়োপসি করবো, যদি ওখানে কিছু টিউমারটা টেস্ট করবো, যদি কিছু বাজে কিছু ধরা পড়ে তার নেক্সট ট্রিটমেন্ট হবে। যাই হোক, ঈশ্বরের কৃপায় ভালো কিছু, সবকিছু ভালো হয়েছে, খারাপ কিছু ধরা পড়েনি। আমি ডাক্তার কোনো এবং পেশেন্টকে লাস্ট দেখাবার পরেও ডাক্তার কোনো এক্সট্রা ওষুধ নিল না, যেটা অন্যান্য ডাক্তার করে, মানে 5-6 হাজার টাকার ওষুধ লিখে দেয়, সেটা করলো না। সো আমার শুধু একটা অম্বলের ওষুধ দিল। সো আই এম ভেরি হ্যাপি টু ট্রিটমেন্ট উইথ ডক্টর শঙ্কর পাল। নমস্কার।